কেউ যদি কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার করে, কোনো সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায়, সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয়, কোনো সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয়, আমি কিয়ামতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন, আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো। পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন? পাবেন? আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজী সাহেব কপালে দাগ ফেলাই দিলে আপনি সেলসেলায় জান্নাতে চলে যাবেন না? খবরদার। বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো।